মাছগুলো তো সব ভাজা হয়ে গেছে, আপনারা তো দেখতেই পাচ্ছেন। আমি একটা প্লেটের মধ্যে ভালোভাবে সাজিয়ে নিয়েছি। এবারে এর উপরে একটু দিয়ে দেবো ধনেপাতা। আসসালামু আলাইকুম। আমি আবার আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটা আমি খুব সহজ পদ্ধতিতে আপনাদেরকে দেখাবো। রেসিপিটা আপনারা পুরো লাস্ট অবধি দেখতে থাকুন। এখানে আমি নিয়ে নিয়েছি 1 কিলো রুই মাছ। রুই মাছটাকে আমি প্রথমে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব 2 চামচ, 2 থেকে 3 চামচ নুন। এবারে এর মধ্যে দিয়ে দেব পানি। পানি দিয়ে এটাকে ভালো করে একবার নাড়িয়ে নেব, যাতে নুনটা ভালোভাবে গুলে যায়। আমি যে রেসিপিটা বানাতে চলেছি, এখানে কিন্তু মাছের এরকম পিস লাগবে, আর অন্য কিছু লাগবে না। ভালো করে নুনটা মিশিয়ে নিয়েছি। এবারে এইটাকে একটা ঢাকা দিয়ে ঢেকে দেবো, কমসে কম 10 থেকে 15 মিনিট এটাকে ঢেকে রাখতে হবে। তারপরে আমি 10-15 মিনিট পরে ফিরে আসছি। এখানে তো মাছে নুন মাখিয়ে আমি 15 মিনিটের জন্য ঢেকে রেখে দিলাম। তারপরে এখানে একটা আমি পেস্ট বানিয়ে নেব। এখানে নিয়েছি আমি আদা, রসুন। এখানে রসুন ভাগটা বেশি নিতে হবে। যদি বড় পুঁতি হয় তাহলে নিতে হবে 12 থেকে 14টা, আর যদি ছোট হয় এর থেকেও বেশি নিতে হবে, 20টা 16টা এরকম নিতে হবে। তারপরে নিয়ে নিয়েছি এখানে কাঁচা লঙ্কা আর ধনেপাতা। সবগুলোকে আমি পিষে নেব। যে যেমন ঝাল পছন্দ করেন তেমন অনুযায়ী কাঁচা লঙ্কা দিবেন। এখানে একটা মিক্সি জারে নিয়ে নেব। মিক্সি জারে নিয়ে নিয়েছি, এটাকে ভালোভাবে পেস্ট করে নেব। সামান্য পানি দিতে হবে। তারপরে এটাকে ভালোভাবে পেস্ট করে নেব। 15 মিনিট পর আমি মাছগুলোকে ভালোভাবে পানি দিয়ে ঝরিয়ে নিয়েছি। পানি দিয়ে তুলে ঝরিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব পেস্ট করে রাখা মশলা, আর দিয়ে দেব এখানে লেবুর রস। এখানে আমি 2 চামচের মতো লেবুর রস নিয়েছি। আপনাদেরকে একটা কথা প্রথমেই বলা হয়নি, আমি যখন নুন আর পানির মধ্যে মাছটাকে ভিজিয়ে রেখেছিলাম, আপনারা এর মধ্যে ভিনিগারও ইউজ করতে পারেন। আমি এই কারণে ইউজ করিনি, আমি পরে লেবুর রস ইউজ করব বলে। এবারে ভালোভাবে মশলাটাকে মাছের সাথে মাখিয়ে নেব। এমন ভাবে মাখাতে হবে যাতে মশলাগুলো মাছের পিসের মধ্যে ভালোভাবে লেগে যায়। মশলাগুলো ভালোভাবে মাখানো হয়ে গেছে। আমি কিন্তু এখানে নুন ব্যবহার করিনি, আপনারাও ব্যবহার করবেন নি। কেননা আমি প্রথমে এটা নুন আর পানির সাথে মাছগুলোকে ভিজিয়ে রেখেছিলাম, এই কারণে এখানে নুন ব্যবহার করিনি।
এবারে এটাকে একটা ঢাকা দিয়ে ঢেকে দেব। আগে তো আপনারা দেখলেন মাছগুলোকে মশলা মাখিয়ে আমি ঢেকে রেখেছি। মাছগুলোকে কমসে কম 10 মিনিট মশলা মাখিয়ে ঢেকে রাখতে হবে। এরপরে নিয়ে নিয়েছি আমি এখানে বেসন। আমি এখানে নিয়েছি 1 কাপের মতন বেসন। বেসন আপনারা যখন বেসনটা নিবেন অবশ্যই চেলে বেসনটা নিবেন। তারপরে এর মধ্যে মিশিয়ে দেবো আমি কিছু গুঁড়ো মশলা। যেমন এখানে নিয়েছি আমি 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ গোলমরিচ গুঁড়ো, হাফ চামচ গরম মশলা গুঁড়ো। গরম মশলাটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। 1.5 চামচ জিরে গুঁড়ো, 2 চামচ ধনে গুঁড়ো, স্বাদ মতো নুন। এসব মশলাগুলো বেসনের মধ্যে দিয়ে দেব। মশলাগুলো তো দিয়ে দিলাম, এবারে ভালোভাবে মশলাগুলো বেসনের সাথে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মশলাগুলো বেসনের সাথে মিশিয়ে নিয়েছি। 10 মিনিট হয়ে গেছে, এবারে আপনাদেরকে খুলে দেখাচ্ছি। আবার একবার ভালো করে মাছগুলোকে মাখিয়ে নেব। ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এরপরে মাছগুলোকে এরপরে 1 পিস করে মাছ নেব। আর এখানে যে আমি প্রথমেই বেসনের মশলা মাখিয়ে রেখেছিলাম এর মধ্যে মাছের পিসটাকে ভালোভাবে কোট করে নিতে হবে। দেখুন কেমন ভাবে করছি, 4-5টা যেমন ভালোভাবে হয়ে যায়। বেসনটা যেমন 4-5টা ভালোভাবে লেগে যায়, এমন ভাবে কোট করবে। দেখুন আমার একটা ভালোভাবে কোট হয়ে গেছে। এবারে একটা প্লেটের মধ্যে এইটাকে রেখে দেব। এরপরে আবার একটা মাছের পিস নিয়ে নেব, আবার বেসনের মধ্যে ভালোভাবে কোট করে নেব। আর একটা ভালোভাবে কোট হয়ে গেছে, আবার এইভাবে রেখে দেব। এইভাবে সব মাছের পিসগুলোকে কোট করে নেব। এরপর মাছের পিসগুলোকে বেসনের সাথে ভালোভাবে কোট করে নিতে হবে। দেখুন এমন ভাবে কোট করে নিতে হবে, আর যা এক্সট্রা বেসনগুলো লেগে থাকবে ভালোভাবে ঝেড়ে নিতে হবে। আবার একটা আপনাদেরকে কোট করে ভালো করে দেখাচ্ছি, বেসনের সাথে ভালোভাবে কোট করে দেখাচ্ছি। দেখুন আপনাদের সুবিধার জন্য আবার একটা আমি করে দেখাচ্ছি। দেখুন
এইভাবে সব মাছের পিসগুলো করে নিতে হবে। এখানে মাছের পিসগুলো তো ভালোভাবে কোট করা হয়ে গেছে। আর এখানে আমি প্রথমে কড়াতে করে দিয়েছি তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব মাছের পিসগুলো। মাছের পিসগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এখানে লো টু মিডিয়াম আঁচে মাছের পিসগুলোকে ভেজে নিতে হবে। খুব হাই ফ্লেমে ভাজা যাবে না, তাহলে ভিতরে কাঁচা রয়ে যাবে। হ্যাঁ, বলবো কিছু কাঞ্চে ওকে থামাতে বলে চলে যাবে। হ্যাঁ? এক পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেছে, মাছগুলোকে উল্টে দেব। আর এক পিঠ ভালোভাবে ভাজতে দেব। ভালো ভাজলা বাড়িয়েছে তো না, এখানে ক্লাসের জন্য ভালোভাবে দু পিঠ ভাজা হয়ে গেছে। এবারে মাছগুলোকে তুলে নেব। আমি তুলে নিয়েছি, এবারে ভালোভাবে তেলটাকে ঝরিয়ে নেব। ভালোভাবে তেলটা ঝরে গেছে, এবারে একটা প্লেটে এটাকে নিয়ে নেব। এরপর বাকি মাছগুলোকে এইভাবে ভেজে নেব। মাছগুলো তো সব ভাজা হয়ে গেছে, আপনারা তো দেখতেই পাচ্ছেন। আমি একটা প্লেটের মধ্যে ভালোভাবে সাজিয়ে নিয়েছি। এবারে এর উপরে একটু দিয়ে দেবো ধনেপাতা কুচি। আপনারাও বাড়িতে ট্রাই করবেন এবং কেমন হয়েছে আমাকে জানাবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে, ভিডিওটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। আর কমেন্টে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে। আর আমার নতুন নতুন রেসিপি দেখার জন্য নিচর বেল বাটনটা দাবিয়ে দিবেন।